দুইজন নাফরমান, দুইজন বেবিচারীর মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আপনি এই কোরআনই আমলটা করবেন ইনশাআল্লাহ। যারাই আমলটা করছে তারাই ফলাফল পেয়েছে 1 থেকে 40 দিনের ভিতরে, এটার সর্বোচ্চ সময়সীমা। অনেকে আলহামদুলিল্লাহ 15 দিনের ভিতরেই সফলতা লাভ করছে। তারা এর মজাটা বুঝতে পারছে, বিচ্ছেদ হয়েছে এটাও তারা বুঝতে পারছে ইনশাআল্লাহ। এটা হলো ইয়াকিন এবং বিশ্বাসের খেলা। দুইজন বৎকারের মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে চাচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, হ্যাঁ, পরকীয়ায় লিপ্ত হয়ে মা বাবার অবাধ্য হয়ে বাড়ি থেকে চলে গিয়েছে। তাদের মধ্যে কি নাই? এরকম ভাবে ভালো সম্পর্ক আছে ঠিকই, কিন্তু এটা হলো জেনার সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত, গজব, এলাকার মধ্যে এরকম ভাবে গজব ছড়াবে, বাইরাত ছড়াবে। এদের দেখে দেখে মানুষ আরো খারাপ হবে। তো এদের মধ্যে আপনি বিচ্ছেদ যদি ঘটান, তাও আবার কোরআনী তদবিরের মাধ্যমে, তাহলে আপনার সওয়াব হবে। বরঞ্চ তারা যদি বিচ্ছেদ হয়ে যায় হাজারো শুকরিয়া, আর যদি বিচ্ছেদ না হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা অনবরত করতে হবে। একবার, দুইবার, তিনবার এই তদবিরগুলো চালায় যাইতে হবে। আল্লাহ যদি চান অবশ্যই আল্লাহ তাআলা সর্বোচ্চ সময়সীমা 40 দিন, 40 দিনের ভিতরে দেখবেন যে এই দুই জানাকারী, দুই বৎকার, দুই নাফরমানের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। আস্তে আস্তে এটা কাজ করবে। দিনী ভাই ও বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী এই আমলটি। আপনি নিজেই করতে পারবেন। কোরআন ভিত্তিক আমল করে সফলতা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কোরআনে আমল করলে তো অবশ্যই আপনি এই তদবিরগুলো, রুকিয়াগুলো করার মাধ্যমে আপনি সফলতা অবশ্যই পাচ্ছেন। এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে, রুকিয়া করার মাধ্যমে আপনার আমল নামার মধ্যে সওয়াব হইতেছে। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কোনো দিক থেকে অসফলতা হচ্ছে, আপনার লাভ হচ্ছে না, এটা মাথায় রাখা যাবে না, যাবে না। কারণ কোরআনে আমল করলে অবশ্যই লাভ হয়, অবশ্যই লাভ হয়। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের উপরে আমল করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআন সুন্নাহ থেকে তদবির নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোনো তাবিজ ঝুলানো বা কোনো কুফরি মন্ত্র জাদু কইরা, এটা সেটা কইরা আপনাকে বলা হয় না এই কাজ করার জন্য। আপনি অবশ্যই আল্লাহর উপরে শরণাপন্ন হয়ে আপনি যখন এই সমস্ত কাজ করবেন, আপনি যখন মানুষের উপকারের জন্য তাদেরকে পরামর্শ দিবেন, দেখবেন ইনশাআল্লাহ তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। তো আজকের যে তদবিরটা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি, দুইজন বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য, দুইজন নাফরমানের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য, যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইলে এলাকার মধ্যে এরকম ভাবে সুন্দর হবে, এলাকার ভালাই হবে, পরিবারের ভালাই হবে, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আপনি নিয়মিত আমলটা করতে হবে, নিয়মিত তদবিরটা করতে হবে। আপনার পরিবারের লোক যদি হয়, আপনার বন্ধু বান্ধব যদি হয়, তাদের মাধ্যমে বিচ্ছেদ আপনি ঘটাইতে পারবেন। এটা হলো আপনার ইয়াকিন, আপনার বিশ্বাসের খেলা। তো এটা করার জন্য আপনাকে সৎ ব্যক্তি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি হইতে হবে, আমল করেনেওয়ালা ব্যক্তি হইতে হবে, হালাল খানা খানেওয়ালা ব্যক্তি হইতে হবে, আপনার উপরে মানুষের আস্থা বিশ্বাস রাখে এরকম ব্যক্তিত্ব আপনাকে অর্জন করতে হবে। তারপরে যখন আপনি এই তদবির করবেন, দেখবেন সফলতা অর্জন হইতেছে, মানুষ উপকার পাইতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি কাজগুলো করবেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দেওয়া যাবে না। নামাজের পাবন্দি অবশ্যই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা চাইতে হবে। আল্লাহ আপনাকে অবশ্যই 1 দিন, 2 দিন, 3 দিন, সর্বোচ্চ সময়সীমা 40 দিন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন, সাহায্য করবেন আসমানি মদদের মাধ্যমে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, যাদের সন্তানাদি, যাদের আত্মীয়-স্বজন, অনেকের স্বামী, অনেকের স্ত্রী বিভিন্ন অবৈধভাবে পরকীয়ায় লিপ্ত হয়ে নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, এরকম ভাবে সমাজটাকে নষ্ট করতেছে, এরকম ভাবে নিজের জীবনকেও শেষ করতেছে, সমাজটাও শেষ করতেছে, পারিবারিক পরিবারকেও শেষ করে দিতেছে। তো তাদের অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আপনি এই আমলটা করবেন, এই তদবিরটা করবেন ইনশাআল্লাহ। এটা করার জন্য আপনাকে অবশ্যই 2টা সময় এই আমলটা করবেন। রাত্রে তাহাজ্জুদ নামাজের পরে এবং ফজরের নামাজের পরে। তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তাআলা অবশ্যই নৈকট্য হাসিল করা সম্ভব হয়। তাহাজ্জুদ নামাজ পড়ে এবং ফজরের নামাজের পরে আপনি তদবিরখানা করবেন। তার একটা ছবি নিবেন, যার মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাইতে চাচ্ছেন, যে কোনো একজনের ছবি হইলেই চলবে। আর 2 জনের ছবি যদি থাকে, এই ছবিগুলো সামনে রাখবেন। এই ছবিগুলো সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের বাণী আপনাকে পাঠ করতে হবে, পাশাপাশি দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে।
আগে পরে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটা কিভাবে পাঠ করবেন? দুরূদ শরীফটা আপনি 3 বার পড়বেন প্রথম। আমি একবার বলে দিচ্ছি। দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম 3 বার পড়েন আপনি, আমি একবার পড়লাম। তারপরে যে আয়াতখানা পাঠ করবেন সূরাতুল ইয়াসিনের একখানা আয়াত, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, এই আয়াতখানা আপনাকে 41 বার পাঠ করতে হবে। 41 বার হাতের কর গুনা গুনা আপনি 41 বার পাঠ করবেন এবং মনে মনে অন্তরে মনের ভাষণায় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা জানাইবেন, আল্লাহ এই দুই বদকারের মধ্যে বিচ্ছেদ করে দেন, এই দুই বদকারের মধ্যে আপনি এরকম ফাটল সৃষ্টি করে দেন। তো এইভাবে আমলটা করে ছবির মধ্যে ফুঁক দিবেন এবং পানি রাখবেন সামনে, 2 গ্লাস অথবা 1 গ্লাস পানি রাখবেন। এই পানির মধ্যে এই ছবিগুলো ডুবাই দিবেন। এই পানির মধ্যে আপনি এই ছবিগুলো ডুবাই দিবেন। এইভাবে প্রতিদিন আপনি 2 বার ফজরের নামাজের পরে এবং তাহাজ্জুদ নামাজের পরে এই পানিগুলা সামনে নিয়ে আপনি দুরূদ শরীফ 3 বার পাঠ করে তারপরে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন 41 বার পাঠ করবেন এবং 2টা গ্লাসের মধ্যে অথবা 1টা গ্লাসও ডুবাইতে পারেন, 2টা গ্লাসও ডুবাইতে পারেন, এই পানির মধ্যে ফুঁক দিয়ে দিবেন। এইভাবে রেগুলার আপনি 7 দিন আমলটা করতে থাকেন, দেখবেন তাদের মধ্যে ঝগড়া বিচ্ছেদ লেগে যাবে। আস্তে 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 এই নাফরমানদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, তারা এরকম ভাবে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। আর আল্লাহর উপরে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই সমস্ত তদবিরগুলো যখন আপনি করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতার জিন্দেগি দেখাবেন। আপনাকে আসমানি মদদের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা এরকম ভাবে পরিত্রাণ করবেন, সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল এবং রুকিয়া তদবিরগুলো করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, যদি কোনো আমল আপনাদের জানা লাগে, যদি কোনো তদবির সংক্রান্ত বিষয় জানতে চান, আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ওই আপনাদের কমেন্ট অনুযায়ী তদবির নিয়ে আসার চেষ্টা করব। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদবির বিভিন্ন আমলগুলো আপলোড করা হয়, আপনারা দেখবেন, উপকৃত হবেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমলের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।